আমার ভাঙা গলা নিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। আমি এবার ঢাকাতে থাকতে আম্মুর কাছে আবদার করে রেখেছিলাম যে এবার যদি আমি গাজীপুর যাই আমাকে অবশ্যই অবশ্যই হাতের সামাই বানায় খাওয়াবা। এটা আমার অনেক প্রিয়, আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছে করতেছে। তো যে কথা সেই কাজ, বাসায় আসার পর আম্মু বলতেছে তোমাকে আগে হাতের সামাই বানিয়ে খাওয়াই। একটা সময় ছিল যখন নানু বাড়ি যেতাম, আর নানু বাড়ি গেলে এই সামাইটা সবাই মিলে একসাথে বানাতো, মানে পুরো একটা উৎসব উৎসব ভাইব আসতো। মামানি, নানি, খালামুনি, আম্মু সবাই মিলে এই হাতের সামাইটা বানাতো। আর এক পাশে দুধ জাল হতো খেজুরের রসের সাথে, তারপর এই সামাইটাকে সেই রসের মধ্যে চুবিয়ে বা একসাথে দুধের মধ্যে দিয়ে এই সামাইটা রান্না করা হতো। ওই দিনগুলা যে কি পরিমাণ মিস করি। আর তখন থেকে এই হাতের সামাই আমার এত বেশি ফেভারিট হয়ে গেছে। আমি আমার নানু বাড়িতেই ফার্স্ট টাইম এই সামাইটা খেয়ে এটার এত বেশি ফ্যান হয়ে যাই। তারপরে আম্মুর কাছে সবসময় আবদার থাকে শীত বা গরম হোক এই সামাইটা একবার হলেও বানিয়ে খাওয়ানোর জন্য। তো শীত যেহেতু চলে আসে, আর শীতের মধ্যেই তো হচ্ছে এই ধরনের পিঠাগুলো গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। তো আপনাদেরকে এখন পিঠা রান্নার যে প্রসেসিং সেটাও কিন্তু দেখাবো। এখানে হচ্ছে আম্মু একটু দুধ ছিল, সেই দুধটাকে পাতিলের মধ্যে ঢেলে দিল। দেন এখানে দিয়ে দিচ্ছে দারচিনি আর এলাচ। এখন হচ্ছে গুঁড়া দুধটাকে পানির মধ্যে গুলিয়ে সেটাও দিয়ে দিবে, যেহেতু দুধটা একটু কম ছিল। আর এমনিতেও গুঁড়া দুধ দিলে কিন্তু এই ধরনের পিঠাগুলার টেস্ট অনেকটা বেড়ে যায় আমার কাছে মনে হয়। তো গুঁড়া দুধটাকে পানির সাথে ভালো করে গুলিয়ে দেন সেটাও হচ্ছে এই দুধের মধ্যে দিয়ে দিল। এখন এই দুধটাকে ভালো করে জাল করে নিবে। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন। আমরা মিষ্টি একদমই কম খাই, কাজে হচ্ছে মিষ্টিটা একদমই কম দেওয়া হয়েছে। এখানে দুধটাকে জাল দিয়ে দিয়ে অনেকখানি কমিয়ে নেওয়া হয়েছে। এখন একটু মিষ্টিটা চেখে দেখার পালা। একটু লবণও কিন্তু দিয়েছিলাম। তো এখন হচ্ছে যেই সামাইগুলো হাতে বানিয়ে রেখেছিল সেই সামাইগুলো হচ্ছে এখানে দিয়ে দিল দুধের মধ্যে। সামাইটা দেওয়ার পর কিন্তু দুধটাকে বেশি জাল দেওয়ার দরকার নাই, মোটামুটি হালকা একটু ঘন হয়ে আসলে আপনারা বুঝবেন যে সামাইটা হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সামাইটার মানে ঘনত্বটা কেমন হয়। তো এ পর্যায়ে কিন্তু আম্মু চুলার জালটা একদম অফ করে দিছে। অফ করে দেওয়ার পর দেখেন কতটা ঘন হয়ে গেছে। এইটা কিন্তু এইভাবে খেতে এত বেশি মজা লাগে, জিনিসটা খুবই ক্রিমি হয়। আমি এখানে না দুষ্টমি করতেছিলাম, আমার হাত মিসিং, আমার হাতটা কই গেল, মানে আসলে শয়তানি ফাইজলামি করতেছিলাম। দুই বোন এক জায়গায়, তো একজন ভিডিও করতেছে আর ক্যামেরার পিছনে আমি হচ্ছে শয়তানি করতেছি। তো আমাদের সামাই রান্না কিন্তু কমপ্লিট। এখন আম্মু বাটিতে করে বেড়ে দিচ্ছিল, আর বেড়ে নেওয়ার সময় নাকের মধ্যে যে একটা স্মেল ধাক্কা দিচ্ছিল যেটা অসাধারণ ছিল। আমি তো এখন খেতে বসে পড়েছি, কখন মুখে দিব। আর এই ধরনের খাবারগুলো আমি জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর হাতের সামাই পছন্দ করে না এমন মানুষ খুব কমই হবে। আর এই খাবারগুলো আমার গরম গরম খেতে বেশি ভালো লাগে গাইজ। আমি জানি না আমার মতো কি কেউ আছেন মিষ্টি খাবার গরম গরম খেতে পছন্দ করেন। আমার বরাবরই ঠান্ডা সামাই একদমই ভালো লাগে না, যে কোনো সামাই হোক, সামাই জাতীয় খাবার আমার গরম গরম খেতে হবে। আমি অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি, আমার বারবার কাশি আসতেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।